হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি শুরু করছি খাওয়া দাওয়া দিয়ে। হ্যাঁ, সকালবেলা তোমরা ব্রেকফাস্টে সাধারণত কি খাও? ব্রেড, বাটার, অমলেট, জুস, কর্নফ্লেক্স এইগুলোই খাও তো। বাট আমি ওটসের কথাটা কি করে ভুলে গেলাম। তার সাথে তো ফলও নিশ্চয়ই খাও। বাট আমি আমার কথা বলছি, আর কে খায় আমি জানি না, কিন্তু আমার সকালবেলায় পান্তা ভাতটা বেশি পছন্দের। হ্যাঁ, একদম সকাল সকাল নয়, একটু বেলার দিক করে পান্তা ভাত খাচ্ছি। আর তার সাথে যদি এইরকম আলু মাখা হয়, মানে আলু চপ পেঁয়াজ দিয়ে মেখেছে, আর তো কোনো কথাই নেই। তো পান্তা ভাত কে কে খাওনি এখনো পর্যন্ত বলো তো? যারা যারা আমার ভিডিও দেখো, দেখো অনেকেই পছন্দ করে না পান্তা ভাত। আমার সামনেই জলজান্ত একটা প্রমাণ আছে, কে জানো? আমার ভাই। সে একটা দিনও এই পান্তা ভাত খায়নি। না হলে আমি আমার পরিবারের সবাইকে প্রায় দেখেছি পান্তা ভাত খেতে। আমার মায়ের মুখেও শুনেছি, আমার মা নাকি বিয়ের আগে কোনোদিন পান্তা ভাত খায়নি। মানে ভাবা যায়, নাকি বিয়ের পর এখানে এসে প্রথম পান্তা ভাত কি সেটা জানলো। ও, শরীর প্রচন্ড খারাপ। চোখ মুখ দেখে আমি জানি না কতটা বুঝতে পারছো, বাট মাথা এত ধরে আছে, এই ঘাড় ফাড় পুরো ব্যথা, মানে ঠান্ডা লেগে গেছে ভীষণ পরিমাণ। মানে আমি শুধু বাম লাগাচ্ছি ঘাড়ে, এইগুলো মাথা পেছন ব্যথা। তার উপর আজকে আবার এসে পান্তা ভাত খেয়েছি। কাল রাতে সারাটাক্ষণ ওই অমৃতাঞ্জল লাগিয়েছিলাম, ঠিক ছিল। সকালবেলা মানে ঘুমোতে পারিনি, রাতে যে কতবার উঠে উঠে অমৃতাঞ্জল লাগিয়েছি তার কোনো ঠিক নেই। একটুও রাতে আমি ঘুমোতে পারিনি। আমি ওই লাস্টে ভোরে দিয়ে মানে 8 ঘন্টার মতো ঘুমিয়েছি, বারবার উঠছি আর অমৃতাঞ্জল লাগাচ্ছি। জল পড়ছে, ওদের মনে হয় সাবমার্সিবল ভর্তি হয়ে গেছে, তো জল পড়ছে। তো উঠছি আর মানে অমৃতাঞ্জল লাগাচ্ছি। এই জল পড়ছে, জলের আওয়াজ হচ্ছে, জল পড়ছে, জল পড়ছে, জলের আওয়াজ হচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ না, জলের আওয়াজ শুনতে পাচ্ছ? মানে আমার শরীরটা ভীষণ মানে মানে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো ঘাড়ে তো ব্যথা করছে, কখন আমি জানি না। তো পুজো হয়ে গেছে, আমার চান টান করে পুজো হয়ে গেছে। প্রসাদ খাবো একটু, চাপা দিয়ে প্রসাদ রেখেছি, তো চলো একটু প্রসাদ খেয়ে নিই। পরে আপনার কাছে জল খাই, জল নিয়ে যেতে হবে। এই হচ্ছে বাম, আমি যেখানে যাচ্ছি এটা এখন সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কারণ আমার এটা এখন খুবই দরকার। মাথায় এত ব্যথা করছে না, কিছু বলার নেই। শুধু মাথায় একটু দিচ্ছি, আরাম লাগছে। আবার একটু পরে আবার সেই মাথা ব্যথা শুরু, আবার একটু আরাম। তো পড়িয়ে জাস্ট ছুটি দিলাম। আর এই যে কলমটা দেখছো, এটা আমি আমার বাবার ব্যাগে দেখতে পেয়েছি। তো বাবাকে বললাম, বাবা আমি এই কলমটা নেব। তো নিয়ে নিলাম। কি বলতো, আমার কাছে কলম যতই থাকুক, আমি যদি কোনো কলম নতুন দেখতে পেয়েছি আমার বাবার ব্যাগে, সেটা আমাকে নিতেই হবে। তো এরকম 3টে কলম ছিল, আরো একটা অন্য কালারের ছিল। তো সেই কলমটা আর এই কালারের একটা কলম মিঠি নিয়েছে, সে নিয়ে তো নষ্ট করবে। আর এই দেখো এত কলম আছে, এগুলো তো সব বাইরে আছে, মানে এগুলো আমি লেখালেখি করি মাঝে মধ্যে, এগুলো সব বাইরে, প্রত্যেকটাতে কিন্তু কালি আছে। আর তো কলমগুলো ছেড়েই দাও। তো এই কলমটা এখন নতুন, তাই এখানে রেখে দিলাম। আর ওইগুলো যেহেতু পুরনো কলম, তাই ওগুলো ওখানেই আছে। আবার যখন কোনো নতুন কলম দেখতে পারবো, আবার এটাকে ওইখানে রেখে আবার এইখানে নতুন কলম রেখে দেবো। তো টিচার্স ডে তে আমি নিজে কত কলম পেয়েছি, আগের বছর টিচার্স ডে কলম আছে। তারপর তো আমার বাবা যখন কোনো নতুন কলম আনে, সে তো আমি নিই। বাট ওই বাবার ব্যাগে যদি দেখতে পেয়েছি কোনো নতুন কলম, মানে নতুন কলম মানে কি, একটু ডিজাইনটা অন্যরকম, যেটা আমার কাছে নেই, সেই কলমটা আমাকে নিতে হবে। কেন জানি না, কলমের প্রতি এত আমার ভালোবাসা। প্রত্যেকটা কলমে কালি থাকে, তোমাদেরকে যতগুলো কলম দেখালাম প্রত্যেকটা কলমে লেখা হয়। তো যাই হোক, এখানে কলমটা রেখে জায়গাতে এইসব জামা কাপড় পরে আছে, ভাঁজ করতে হবে এখানে। আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল না, কি বলবো, তার মধ্যে আবার পড়ানো ছিল। দেখো, আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন বেশ শরীর খারাপ হলে স্যার বা ম্যামকে বলতাম, ম্যাম আজকে শরীরটা ভালো ছিল না, বা কালকে শরীরটা ভালো ছিল না, তাই পড়া করতে পারিনি। বাট এখন নিজে যখন টিউশন পড়াচ্ছি তখন বুঝতে পারছি যে
না, এখন আর সেই অজুহাতটা দিলে হবে না। যদিও আমি টিউশন পড়া শুরু করেছি ক্লাস 9 থেকে, তার আগে আমি কোথাও টিউশন পড়তে যেতাম না। মানে আমার ভালো লাগতো না টিউশন পড়তে যেতে। মানে এমনও হয়েছে, আমার বাড়িতে ইংলিশ পড়াতে আসবে বলে স্যার ঠিক করেছে, মানে টিউশন পড়ানোর জন্য স্যার ঠিক করেছে, বাট আমি পড়বোই না কিছুতে। এক দুদিন পড়লাম, তারপরে ঠিক অজুহাত বানিয়ে আমি বাবাকে আর মাকে বোঝাবো যে আমি পড়বো না, আমি বাড়িতেই পড়বো, আমি কোনো কারো কাছে টিউশন পড়বো না, এরকম একটা ব্যাপার ছিল। আমার না ভালো লাগতো না তখন ওই টিউশন পড়তে যাওয়া বা কেউ আমাকে টিউশন পড়াতে আসুক, আমার ভালো লাগতো। তার মানে এটা নয় পড়াশোনায় ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা একদমই না। দেন আমি আবারও চলে এলাম আমার রুমে। এখানে এসে আমি এইসব জিনিসপত্র গোছাবো, মানে আমার জামা কাপড় গুলো গোছাবো। আর তোমাদের এটাই দেখাচ্ছিলাম, আমার মা চুলটা কেমন বেঁধেছে শুধু দেখো। চুলে মনে হয় তেলে চপচপ করছে, তেল মাখিয়েছে চুলে, যেহেতু মাথা পুরো ধরে আছে তাই চুলে তেল মাখিয়েছে, আর চুল পুরো তেলে চপচপ চপচপ করছে, সেটাই আমি বারবার বলছিলাম। কি বিরক্ত লাগছে আমার, কিন্তু কিছু করার নেই, মাথা এত ব্যথা করছে, চুলে তেল না মেখে মাথা ধুলে এই মাথা ব্যথা কমবে না আমার। আর আমি দেখাচ্ছিলাম, মা দুধারে বিনুনি করে দিয়েছে, আর আমি কি করেছি, ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। মানে চুলের তো কোনো অবস্থা নেই, মাথায় মানে গোটা কয়েক চুল আছে, মানে গোনা যাবে কটা চুল আছে, এই আর কি। তো চলো এইসব জামা কাপড় গুলো এখন গুছিয়ে নিই, কারণ আমার আবার এইসব জামা কাপড় না গোছানো পর্যন্ত শান্তি নেই। কারণ আমি এইসব বিষয়ে প্রচন্ড খুঁতখুঁতে, মানে ঠিকঠাক ভাবে গোছানো না হলে আমাকে আবার গোছাতে হবে। মানে কেউ আমাকে বলবে না, আমার মন আমাকে বলবে তুমি আবার গোছাও, জামাটা ঠিকঠাক ভাবে গোছানো হয়। এরকমই খুঁতখুঁতে আমি, আজ বলে আজ নয়, বরাবরই এমনই খুঁতখুঁতে আমি ছিলাম। আর নিচে এসে দেখছি এইদিকে মা তরকারি রান্না করছে, এটা হচ্ছে কুমড়ো আলু মটর দিয়ে তরকারি, আর এদিকে হচ্ছে পরোটা ভাজা, পারাঠা। আর দেখো এখানে ত্রিকোণ পরোটা ভেজেছে আর ওখানে গোল পরোটা ভেজেছে, আমি তাই মাকে জিজ্ঞাসা করছিলাম এরকম দু রকমের কেন ভাজাভাজি চলছে। এই যে আমি, হাই, আমার এখানে দেখো কি উঠছে একটা, ও বাবা। তারপর আমি ভাবলাম, ও বাবা, এই কথাটা আমি জিজ্ঞাসা করে বড় ভুল করেছি, কারণ কথাটা ঘুরিয়ে আমাকেই শোনাবে। আর তাই হলো, মা বলছে তোদের তো বিভিন্ন জনের বিভিন্ন রকম খাওয়া দাওয়ার ধরন, তাই না? কে গোল পরোটা খাবে, কে ত্রিকোণ পরোটা খাবে, বা শুরু যা হয়ে গেল, আর শেষ হয় না। আমি আর তোমাদের শোনালাম না, কারণ ওই যে মাইক চলছিল। দেন আমি শশা কেটে নিয়ে চলে এসেছিলাম ওপরে। আর তরকারিটা যেহেতু ঝাল ছাড়া হয়েছিল, কারণ আমাদের মিঠি রানীর জন্য, মিঠি রানীকে খাইয়েছিলাম, তরকারি সে নেয়নি। মাছ ভাজা আলু মাখা দিয়ে ভাত খেয়েছে সন্ধ্যাবেলা ঘি দিয়ে, তরকারি সে খায় না। মানে তরকারি খায় না নয়, খায়, ওই ভাতে মাখালে খায় না। মানে মাঝে মধ্যে ইচ্ছে হলে তখন যে ওই খায়, ডাল মাখা ভাত তো একদমই পছন্দ করে না, ঝোলটা তবুও একটু পছন্দ করে সেদ্ধ, ডাল তো একদমই পছন্দ করে না। তো চলো আমরাও সবাই এখানে খেতে বসে পড়লাম, তো আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর আজকের মতো তোমাদের সাথে বাই।